2026-এর নির্বাচনে কোনো পথে দল নেতাজি ইন্ডোর থেকে তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা। বিরোধীদের লাগাতার কুৎসা থেকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণ ঠাসা করার চেষ্টা, তারপরেও বাংলার মানুষ আস্থা রেখেছেন তৃণমূলের ওপর। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে ফের নানা অস্ত্রের শাণ দিচ্ছে বিজেপি। তার প্রতিরোধে কিভাবে সেই সাংগঠনিক বার্তা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে সেই বিশেষ সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি তুঙ্গে। কেন্দ্রীয় বঞ্চনা থেকে রাজ্যের প্রশাসনের দিক থেকে তুলে দেওয়ার পরিষেবা মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া নিয়ে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে। গেট খোলা হয়ে গেছে, আপনারা হলের ভেতরে চলে যান। ক্যাম্পের সামনে শুধুমাত্র বিধায়করা এবং জেলার যারা সভাপতিরা আছেন তারা আছেন বিভিন্ন জেলার, আপনাদের জেলার সভাপতিদের সাথে যোগাযোগ করে নিন। গেট খুলে দেওয়া হয়েছে, আপনারা আমাদের ভেতরে চলে যান, স্টেডিয়ামের ভেতরে চলে যান। ক্যাম্পের সামনে আপনারা ভিড় করবেন না, জেলার সভাপতিরা ছাড়া, এমএলএরা ছাড়া, যারা ডেলিগেট কার্ড দিচ্ছেন তারা ছাড়া। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব। মাথায় রাখবেন, এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? পেছনে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, চারিদিকে আমার বাঁদিকে ডান দিকে লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। কাজে ওদের বিরুদ্ধে যা যা করার, বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে।